আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই ঠিক কিনা আশুকুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিল্লা বলেন ঠিক কিনা আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন বাতিলের কাছে ঠিক না এই শির অবনত আল্লাহর কাছে শুধু নয় কোন বাতিলের কাছে সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে মাকসুদ মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন ভাইরা আমার মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে যে আয়াতকে তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দাদেরকে আল্লাহ পাক তিনটা আদেশ করেছেন কয়টা আঙ্গুল তোলেন কয়টা সবাই আঙ্গুল তোলেন সব মুখস্থ করেন কয়টা আল্লাহ বলেন ন'বুদুল্লাহ জবানটা খুলে বলেন ইবাদত করবেন কার আমার কথার একটু জবাব দিবেন বলেন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কি এই কথাটার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব আছে রাজনৈতিক পরিচয় আছে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব নাই এক বাক্যে স্বীকার করতে বাধ্য যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক না আল্লাহ বলেন ন'বুদুল্লাহ ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা জবানটা খুলে বলেন কার ইবাদত আবার আল্লাহ সতর্কবাণী দিচ্ছেন কি সতর্কবাণী আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর গোলামি করবা তবে সাবধান ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহ তাআলার সাথে কখনোই কোনো অবস্থাতে শিরক করবা না শিরিক করা এটা সওয়াবের কাজ নাকি হ্যাঁ মহাপুণ্যের কাজ নাকি শিরিক এমন একটা অপরাধ এমন একটা মাসিয়াতের এমন জঘন্যতম অপরাধ যেটা আল্লাহ ক্ষমা করেন না বান্দার আমল নামায় যদি একটা শিরিকের গুনাহ থাকে আর কোটি কোটি গুণ সওয়াব থাকে ওই সওয়াবের কোনো কাম হইব না একটা শিরিকই সব ধ্বংস করে দিবে কথা বল না কেন শিরিক এমন একটা মহা অপরাধ যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না তবে বান্দা যদি তওবার মতো তওবা করতে পারে আল্লাহ না ক্ষমা করে পারে না কথা বলেন ঠিক
আপনাদের এই চট্টগ্রাম এলাকায় তো এই শিরিকের মাত্রাটা একটু বেশি, ঠিক না? এখন তো যদি কিছু বলি, একটা 40 লাখ টাকা দামের একটা গাড়ি নিয়ে আসছে, এই গাড়ি ভাঙচুর করবো। চট্টগ্রাম এলাকায় মাজার পূজারি বেশি, মাজারে সেজদা দেওয়ার পার্টি বেশি, পীরের পায়ে সেজদা দেওয়ার পার্টি বেশি। জবানটা খুলে বলবেন, ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, পীরের পায়ে সেজদা দেওয়া কি পাপের কাজ না নেক কাজ না সওয়াবের কাজ? এই তো মাশাআল্লাহ, বুঝেছেন। মাজারে সেজদা দেওয়া কি সওয়াবের কাম? আমি আপনাদের সুন্দর করে যুক্তির আলোকে বুঝাইব আলোচনার ভিতরে, আপনারা একটু বসে শুনবেন তো, তারপরে আমি ইনশাল্লাহ বুঝাই দিব। কেমতে আপনার পীরের পায়ে সেজদা দেওয়া বৈধ হইল, কেমতে আপনার বাবার মাজারে সেজদা দেওয়া বৈধ হয়, এটা আমি আপনাকে একেবারে যুক্তির আলোকে বুঝাবো। যদি না বুঝেন খবর আছে। কথা হয় না, রাগ করতেছেন না? আল্লাহ বললেন দ্বিতীয় নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করবা, তবে সাবধান শিরিক করবা না। কে বলছেন? জবান খুলে। তৃতীয় নাম্বার আপনার আল্লাহ বলেন, তৃতীয় নাম্বার আদেশ আল্লাহ করেছেন আমাদের উপরে, যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, ওই মা বাবার সাথে ভালো আচরণ, সৎ আচরণ করতে হবে, ওই মা বাবার সেবা যত্ন করতে হবে, খেদমত করতে হবে। জবানটা খুলে বলেন, হুকুম করেছেন কি? তার মানে এটাই প্রমাণ হয় আল্লাহর ইবাদতের পরপরই মা বাবার সেবা যত্ন ফরজ। কথা কয় না, কথা। তো জবানটা খুলে বলেন, সৃষ্টি করেছেন কে? এই কথার উত্তরটা আল্লাহ পাক সুন্দর করে সূরা বাকারার 21 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানুষের দল। আল্লাহ এখানে শুধু মুসলমানদেরকে ডাকেন নাই, মুমিনদেরকে ডাকেন নাই, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ ডেকেছেন। ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, উবুদু, তোমরা তোমাদের রবের ইবাদত করো। উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করবা। কেন করবা? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি করেছেন কে? আওয়াজ করে বলেন, কেন করেছেন? এই তো আল্লাহ আবার বলতেছেন, তোমরা মনে করতে পারো আমি আল্লাহ শুধু তোমাদেরকে সৃষ্টি করেছি, না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। 100 বছর পূর্বে যারা গত হয়ে গেছে, চলে গেছেন, বাপ দাদারা, ময় মুরব্বীরা, তাদেরকে সৃষ্টি করেছেন কি? আল্লাহ না? আল্লাহ সৃষ্টি করার মূল উদ্দেশ্য একটাই, বান্দারা কার গোলামি করবে। এই কথাটাও আল্লাহ পাক আরো সুন্দর করে স্পষ্ট আকারে সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক আরো সুন্দর করে বলেছেন। এই আয়াতটা শুনতে শুনতে আপনাদের অনেকের মুখস্থ হয়ে গেছে, আমাদের যেটা ধারণা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর জবান খোলেন, কার ইবাদত? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ কয়টা আদেশ করছেন মনে আছে তো? ভুলেছেন না জানো? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. كلام الله
শোনো কদিমাস্তি কদিমাস্তি নেই নো ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন গোলাম ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম হো গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভিন্ন অন্য কোন উদ্দেশ্য আমি আল্লাহ দুনিয়ায় পাঠায় না। এরে নবীর উম্মতির দল, আল্লাহ গোলামদেরকে মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে ভিন্ন অন্য কোন উদ্দেশ্য আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই। এরে নবীর উম্মতির দল, আজকে দুনিয়ার জমিনে আপনি ব্যবসা করেন, ব্যবসা করার পিছনে আপনার একটা নিয়ত আছে, স্বার্থ আছে, উদ্দেশ্য আছে। আপনি যাই করেন না কেন, আপনি ব্যবসা বাণিজ্য, ড্রাইভারি করেন, আপনি চাকরি করেন, আপনি যাই করেন না কেন, আপনি কৃষক, আপনার একটা উদ্দেশ্য আছে। আমার ফসলগুলো ফলবে, এই ফসলগুলো আমি আবার বাজারে বিক্রয় করব, টাকা হবে, মুনাফা অর্জন করব, এই টাকা দিয়ে আমি সুন্দর মতো আমার সংসারটা চালাইবো। এমনকি যদি রিজার্ভ হয়ে যায়, ওই টাকা দিয়ে আবার এক জায়গায় এক পুরা জমি কেনে, ঠিক না? ব্যবসাওয়ালা ভাই ব্যবসা করতে করতে যখন টাকা রিজার্ভ হয়ে যায়, তখন কি করে? সুন্দর মতো তো সংসার চালায়, এমনকি ধন সম্পদ কিনে বাড়ি, বিল্ডিং, অট্টালিকা তৈরি করে। এরে নবীর উম্মতির দল, দুনিয়ার জমিনে আমরা যাই করি না কেন, কোনো না কোনো উদ্দেশ্য ছাড়া আমরা কোনো কাজই করতে চাই না। আল্লাহ পাক জানায় দেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই রে মুমিন। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা সুদ খাইবা, ঘুষ খাইবা, একটু অসচ্ছল, একটু অর্থনৈতিক ভাবে যদি সংকট হয়ে যায়, অসচ্ছল অবস্থা যদি চলে আসে, ও গোলাম তুমি আল্লাহ, আমি আল্লাহর কাছে একটু দুইটা হাত তুলে আমি আল্লাহর কাছে না চাইয়া, সাহায্য প্রার্থনা না কইরা, আমি আল্লাহর কাছে হাজতের কথা না বইলা, বরং তুমি সুদ খাও, ঘুষ খাও, ওই সুদের ব্যাংকে চলে যাও, যেই মানুষটা সুদ দেয় তার কাছে গিয়ে পড়ে থাকো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন গোলাম, দুনিয়ার জমিনে সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মান লুণ্ঠন করে খাইবা, চুরি করবা, ডাকাতি করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই রে গোলাম। দুনিয়ার জমিনে তোমরা ক্ষমতার বলে বলিয়ান হইয়া ঘাড় ফুলায় সমাজে চলবা, দুর্বলের উপর অত্যাচার করবা, জুলুম করবা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানাই একটাই উদ্দেশ্য, তোমরা আমি আল্লাহর গোলামি করবা। আল্লাহ পাক জানায় দেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ভাইরা আমার, আল্লাহ পাক জানায় দেন গোলাম, আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র উদ্দেশ্য আমার বান্দারা আমি আল্লাহর গোলামি করবে। জবানটা খুলে ঈমানের পাওয়ান্নে উচ্চ কণ্ঠে বলবেন, কার ইবাদত করতে হবে? ভাইরা আমার, এই যে আমরা কিছুক্ষণ আগে ঈশার নামাজ আদায় করলাম, তার 1 ঘন্টা আগে আমরা মাগরিবের নামাজ আদায় করেছি, তার কয়েক ঘন্টা আগে আমরা জোহরের নামাজ আদায় করেছি, 5-6 ঘন্টা আগে আমরা ফজরের নামাজ আদায় করলাম, ফজরের নামাজ আদায় করলাম, জোহরের নামাজ, এরপর আসর, মাগরিব, এশার নামাজ আদায় করলাম,
যারা কন্টিনিউ নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এভাবে প্রতিনিয়ত আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি রে মুমিন, যাদের আল্লাহ পাক হজ করার তৌফিক দান করেছেন হজ করতেছি, আর যাদের আল্লাহ পাক যাকাত দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছেন যাকাত আদায় করতেছি, যত নেক আমল করতেছি, জবানটা খুলে বলেন কার সন্তুষ্টির জন্য করতেছি। এখন এখানে যদি কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে রে মুমিন, আল্লাহ বলেন গোলাম ও পয়গম্বর, উম্মতরা যে নামাজ পড়বে এটা মানুষের দেখানোর জন্য হবে না, মানুষ আমাকে নামাজি বলবে, সমাজের মানুষ আমাকে সৎ মনে করবে, আমাকে সমাজের মানুষরা নামাজি বলে ডাকবে, ভদ্র বলবে। এমনকি আল্লাহ আমার উপরে ধন সম্পদ দিয়েছেন, যাকাত আমি দিতাছি, মানুষকে দেখানোর জন্য যাকাত দিব না, মানুষকে বুঝানোর জন্য দিব না। দেখো আমি মানুষকে যাকাত দিতেছি, মানুষের প্রতি আমি করুণা করতেছি, এরকম হবে না রে মুমিন। আমি হজে যাই, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাই, ওই বান্দার অন্তরে যদি এমন হয় আমাকে মানুষ হাজী সাহেব বলে ডাকবে, আমার মনটা বড় খুশি হয়ে যাবে, প্রশান্তি লাভ করবে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন পয়গম্বর মানুষের দেখানোর জন্য, মানুষের বোঝানোর জন্য কিছুই হবে না, সব কিছু একমাত্র হতে হবে কারোর জন্য। আওয়াজ করে বলেন আল্লাহ পাক জানায় দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ये कलाम जिंदा कुरान हकीम, हिकमत युला यज़ाल लस्तु कदीम, जमीउल इल्म फिल कुरान हकीम, तकासरत अन्हु वफ़ाउर रिजाल, बखा कुरान कलामुल्लाह बशर আল্লাহ পাক জানায় দেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, বান্দাদেরকে জানাইয়া দেন, আমার বান্দা সালাতি, আমার বান্দা নামাজ আদায় করবে, আমার বান্দা জিকির আজকার তাসবিহ তাহলিল নেক আমল যাই করবে না কেন, অনুসুকি এমনকি ইসলামের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তি, যত কষ্ট শিকার, সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য হবে। শুধু এতটুকুই না, আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, আমার বান্দা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য হবে, ভিন্ন কারোর জন্য হবে না। জবানটা খুলে বলেন কার জন্য হবে? আল্লাহ এজন্য জানাই দিলেন, গোলাম আমি আল্লাহ আমার বান্দাকে বানাইলাম, সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর গোলামি কেন করব? তিনটা জবাবের এক নম্বর জবাব, আল্লাহর ইবাদত কেন করব, আল্লাহর গোলামি কেন করব? হে মুমিন, কয়েকজন কইতেছেন হুজুর বলেন, আর সব কইতেছেন না হুজুর, দরকার নাই, মোনাজাত নেই। বলার পক্ষে কারা কারা দুইটা হাত তুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই, ঠিক কিনা? আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, এ
এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিল্লা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন বাতিলের কাছে, ঠিক না? এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। দুইটা হাত তুলে বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর ইবাদত কেন করব হে মুমিন? তিনটা জবাবের এক নাম্বার জবাব, হে নবীর উম্মতের দল, কিছুক্ষণ আগে আপনারা সকলেই বললেন সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, অন্য কেউ না। আল্লাহ পাক শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন এতটুকুই নয় রে মুমিন। আল্লাহ পাক আমাদেরকে শুধু সৃষ্টি করেছেন এতটুকুই নয়, বরং আদর যত্ন করে ভালোবেসে আল্লাহ পাক মহব্বত করে আপনাকে আমাকে বানাইছেন। কেমন মহব্বত! যদি আমি আপনাদেরকে একটু সময় নিয়ে যদি এক্সাম্পল গুলো আমি আপনাদের দিই, যদি আপনারা মাথার মেমোরিটা পরিষ্কার করে আমার কথাগুলো ভালো করে বুঝেন, তাহলে সেকেন্ডের গতিতে ইমানের পাওয়ারটা কোটি কোটি গুণে বেড়ে যাবে। এরে নবীর উম্মতের দল, এই যে আমরা জমিনের উপরে বসে আছি, এই জমিন থেকে প্রথম আসমান 1 কিলো 2 কিলোমিটার 100-200 কিলোমিটারের পথ এমন নয় রে মুমিন। বিজ্ঞান বলে প্রথম আসমান, এই জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা। বিজ্ঞান বলে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান এমন করে 500 বছরের রাস্তা। এর উম্মতের দল, এই 500 করে এমন ভাবে সপ্তম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। এরে নবীর উম্মতের দল, এই 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু দেখি আর না দেখি রে গোলাম, আল্লাহ পাকের মধ্যে যা কিছু পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সমস্ত কিছুকে আল্লাহ পাক সাজাইতে মাত্র 6 দিন সময় নিলেন। আল্লাহু আকবার। আপনারা আমাকে কথা বলতে পারেন, এই কথা আপনি কোথায় পাইলেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর পারাত 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন আমি আল্লাহ,
আসমান এবং জমিন ওমা বাইনাহুমা এর মধ্যে যা কিছু আছে সব কিছুকে আমি আল্লাহ সাজাইতে ফি সিত্তাতি আইয়াম মাত্র 6 দিন সময় নিয়েছি। আল্লাহ কয় দিনে বানাইছে? আর মানুষকে কয় দিনে বানাইছে? 6 দিনে বানাইছেন আল্লাহ। এর নবীর উম্মতের দল, এবার বুঝেন আল্লাহ কত যত্ন করে বানাইছে। 7 আসমান 7 জমিনকে আল্লাহ 6 দিনে নির্মাণ করলেন, 6 দিনে সাজাই দিলেন। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে কেমন মহব্বত করে বানাইছেন, কেমন আদর যত্ন ভালোবেসে বানাইছেন। আল্লাহ পাক গোটা 7 আসমান 7 জমিনকে আল্লাহ 6 দিনে বানাইছেন। আর বান্দাকে আল্লাহ এত মহব্বত করেন রে মুমিন, আল্লাহ পাক বান্দার গোটা বডিটাকে মায়ের পেটে দিতে আল্লাহ পাক 6 দিন নেন নাই, 1 মাস 2 মাস না, বরং দীর্ঘ 6 মাস সময় আল্লাহ নিয়েছি। মায়ের পেটের মধ্যে বান্দাকে আল্লাহ গোটা অস্তিত্ব দিতে আল্লাহ পাক 6 মাস, দীর্ঘ 6 মাস সময় নিয়েছে। এরে নবীর উম্মতের দল, একজন গাইনি ডাক্তারের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, সন্তান যখন পেটে আসে এই সন্তানের গোটা হাত পান চোখ কান নাক মুখ সব কয় দিনে আসে? সাথে সাথে বলবে 6 মাসের মধ্যে আল্লাহ পাক সবকিছু বডিটা সেট আপ করে দেয়। জবান খুলে বলেন কার কুদরতি করি? আমার আল্লাহ কুদরত দিয়া গোটা বডিটা মায়ের গর্ভে 6 মাস সময় নিলেন সাজাইতে। কারণটা কি রে মুমিন? একটাই কারণ, আল্লাহ পাক আসমানকে মহব্বত করেন না, জমিনকে মহব্বত করেন না, পাহাড় পর্বত নদী নালা কিছুকে আল্লাহ মহব্বত করেন না। আল্লাহ কেবলমাত্র শুধুমাত্র তার বান্দাকে মানুষকে মহব্বত করেন। এরে নবীর উম্মতির দল, সিজার করার পর কোন যদি অঘটন ঘটে যায়, 6 মাসে যে বাচ্চাকে সিজার করে এই বাচ্চাকে দুনিয়ায় টিকায় রাখা সম্ভব হয় না। কারণ কি জানেন? আমার আল্লাহ এমন কুদরতের মাওলা, সুবহানাল্লাহ। গোটা অস্তিত্ব মায়ের গর্ভে দেওয়ার পরে যে কয়দিন সময় নেয়, 7 মাস বলেন 8 মাস বলেন, এখন তো 10 মাস 10 দিন যেতে দেয় না, বরং একটুতে কিছুতে কিছু হলে হসপিটালে নিতে পেট কেটে বাইর করে, সিজার করে বাইর করে। আর সন্তান আসার আগেই সিজারের সবক দিয়ে দেয় ডাক্তার। কথা কয় না? সিজার সিজার আজ থেকে 20-30 বছর পূর্বে তাকায় দেখেন না, 20-30 না, এই যে আমাদের এই যুগ জামানায় আমরা হয়েছি, আপনারা হয়েছেন, সিজার লাগছে? সিজার লাগে না। একজন মা 10 জন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করেছেন, কোনদিন কোন অবস্থাতে গাইনি ডাক্তারের কাছে যায় নাই। সমস্ত কুদরত বিশ্বাস ছিল আল্লাহর উপরে। আর এখন আমাদের বিশ্বাস হয়েছে কাদের উপরে? ডাক্তারের। কিছুতে কিছু হলে ডাক্তার। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক গোটা বডিটা দিলেন 6 মাস নিয়া। এরপর যতদিন যায় আল্লাহ পাক ওই বান্দাকে আল্লাহ পাক ভিটামিন দেয়, পুষ্টি দেয়। পুষ্টি দিতে দিতে বান্দাকে এমন পুষ্টি করে পাঠায়, এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক 10 মাস 10 দিন পর্যন্ত বান্দাকে শুধু পুষ্টি দিতে থাকে, ভিটামিন দিতে থাকেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক 10 মাস 10 দিনে বান্দাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়। আল্লাহ পাক 10 মাস 10 দিনে মায়ের গর্ভ থেকে বান্দাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার তৌফিক দেয়, কুদরত দেয়। এরা নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা 7 আসমান 7 জমিনকে সাজাইতে আল্লাহর কুদরতে হাতের স্পর্শ কোথাও লাগে না। আল্লাহ শুধু বলেছেন কোন, আর সাথে সাথে অটোমেটিক হয়ে গেছে।
আপনারা যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করেন বা করতে জানেন, দেখবেন সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ বলছেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তার মানে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, আমি আল্লাহ শুধু ইচ্ছা করি, শুধু কুদরতি জবান দিয়ে বলি কুন, সাথে সাথে ফায়াকুন। সুবহানাল্লাহ কইতেন না, হয়ে যায়। আল্লাহ পাক এই সাত আসমান সাত জমিন গোটা পৃথিবীটাকে আল্লাহ পাক সাজাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই রে মুমিন। আল্লাহ শুধু কুদরতি জবান দিয়ে কোন বলেছেন, আস্তে আস্তে সব কিছু অটোমেটিক হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক বান্দাকে কোন শব্দের মাধ্যমে বানায় না, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতা আমার বান্দাকে তোমরা আমি আল্লাহর কুদরতি অর্ডারে আমার বান্দার ডান হাত দিবা, বাম হাত দিবা, আমার বান্দার ডান পাও দিবা। আমি আল্লাহর অর্ডারে তোমরা আমার বান্দার বাম পাও দিবা। যেখানে যা কিছু সেটআপ করার দরকার তোমরা সব কিছু সেটআপ করে দিবা। কিন্তু আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, ওই অঙ্গটা আমি আল্লাহ তোমাদের হাতে বানাইব না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও ফেরেশতার দল, আমার বান্দা ওই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমার বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে। আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবে। আমার বান্দা বিপদে পড়লে আমার বান্দা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। শুধু তাই নয়, আমার বান্দা নামাজের মধ্যে আমি আল্লাহর গুণকীর্তন করবে, সূরা ফাতিহা পাঠ করবে জবান দিয়ে। আমার বান্দা কমপ্লিট সিলিন্ডার হয়ে রুকুতে যে বলবে সুবহান রাব্বিয়াল আযীম। আমার বান্দা সিজদায় যে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। আমার বান্দা ওই জবান দিয়ে আমি আল্লাহকে স্মরণ করবে। ও ফেরেশতার দল, তোমরা জেনে রাখো, তোমরা বুঝে রাখো, আমার বান্দার ওই সুন্দর চেহারার আকৃতিটা আমি তোমাদের হাত দিয়ে বানাইব না, বরং আমি আল্লাহ আমার বান্দাকে মহব্বত করি, ভালোবাসি। কেমন মহব্বত ভালোবাসি? আমি আল্লাহর অর্ডারে তোমরা আমার বান্দার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেট আপ করলা, কিন্তু আমার বান্দার সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না। ও ফেরেশতার দল, আমি আল্লাহ আমার বান্দার সুন্দর চেহারাটা নিজ কুদরতে হাত দিয়ে বানাইব। এরে নবীর উম্মতির দল, পৃথিবীর কোন স্থানে কোন জায়গায় আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, কিন্তু আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগছে। আল্লাহ এরে নবীর উম্মত, আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগার কারণে আল্লাহ পাক জানাই দিলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বনি আদমকে সমস্ত সৃষ্টি মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতির দল, যে কথা বলছিলাম আল্লাহর ইবাদত কেন করব, এক নাম্বার জবাব আদর যত্ন করে ভালোবেসে আল্লাহ ছাড়া কেউ বানান নাই রে মুমিন। আল্লাহ পাক শুধু সৃষ্টি করেছেন এতটুকুই না, মহব্বত করলেন, আদর যত্ন ভালোবেসে আল্লাহ সৃষ্টি করলেন। জবানটা খুলে বলেন আদর যত্ন ভালোবেসে কে বানাইছি? দ্বিতীয় নাম্বার জবাব আল্লাহর ইবাদত কেন করবেন? দ্বিতীয় নাম্বার জবাব, ওই যে মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামতের দরকার, যত নিয়ামত প্রয়োজন, কি ব্যবস্থা করছেন? না অন্য কেউ ব্যবস্থা? কে ব্যবস্থা করছেন? আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর আল্লাহ পাক বান্দাদের সাথে দুইটা চ্যালেঞ্জ করেছেন রে যুবক। কেমন চ্যালেঞ্জ করেছেন? যে চ্যালেঞ্জের মোকাবেলা কেউ আজ পর্যন্ত করতে পারে নাই, পারবেও না। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারা, জবানটা খুলে বলেন কত নম্বর পারা?
18 নম্বর পৃষ্ঠা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করার পর আল্লাহ পাক বান্দাদের সাথে এক নম্বর চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য এত অসংখ্য অগণিত নিয়ামতের ব্যবস্থা করেছি, যে নিয়ামত ছাড়া তোমরা চলতে পারো না, চলাও তোমাদের সম্ভব না। ও গোলাম, আমি আল্লাহ তোমাদের জন্য এত অসংখ্য অগণিত নিলাম, আমি আল্লাহর নিয়ামত গুলো তোমরা গণনা শুরু করবা। আজ হয়ে যাবে, কাল হয়ে যাবে, পরশু হয়ে যাবে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাবে, মাসের পর মাস চলে যাবে। এরে নবীর উম্মত, বছরের পর বছর চলে যাবে, যুগের পর যুগ চলে যাবে, তবু আল্লাহর দেয়া নিয়ামত গুলো গণনা করা সম্ভব না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, ও গোলাম, আমি আল্লাহর নিয়ামত গুলো গণনা করবি, শেষ করতে পারবি না। পারবেন? আল্লাহ এই কথাটাই কোরআনের মধ্যে জানায় দেন। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, লা তুহসুহা, করবে শেষ করতে পারবি না। জবান খুলে বলেন, চ্যালেঞ্জ করেছেন কি? আল্লাহ এবার বান্দাদের সাথে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন, রে মুমিন, যারা সূরা রহমান তেলাওয়াত করতে জানেন, যারা সূরা রহমান তেলাওয়াত করতে জানেন বা না জানেন, রেকর্ডের মাধ্যমে যারা আপনারা শ্রবণ করেছেন, সকলে আপনারা বলতে পারবেন, এরা নবীর উম্মতের দল। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে বারবার বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জবান খুলে বলেন, আসি না নাই? আল্লাহ পাক বান্দাদের সাথে দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ করলেন, ও গোলাম, আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত গুলো গণনা করবি, শেষ করতে পারবি না। এক নাম্বার চ্যালেঞ্জ। দ্বিতীয় নাম্বার চ্যালেঞ্জ, ও গোলাম, এই অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে তুই কোন নিয়ামতকে অস্বীকার করবি? আল্লাহ বলেন, ফাবি আইয়ি, আমি আল্লাহর কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? জবান খুলে বলেন, আল্লাহর কোন নিয়ামত তুই অস্বীকার করতে পারবেন নাকি? সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হয়ে লেটের পাওয়া যায়। আজকে যারা ঘরের মধ্যে অসুস্থ বন্দী হয়ে আছে, যারা প্যারালাইসিসের রোগী হইয়া, স্ট্রোক হইয়া, অঙ্গহানি হইয়া, অ্যাক্সিডেন্ট হইয়া যারা চলাফেরা পর্যন্ত করতে পারে না, তারাই বুঝে সুস্থতা কত বড় নিয়ামত। এরে নবীর উম্মতের দল, যারা ওই চট্টগ্রাম শহরে হাটাদারি পৌর অঞ্চলে যারা বড় বড় ডাক্তারের চেম্বারে সিরিয়াল দেয়, তারাই বোঝে সুস্থতা কত বড় নিয়ামত রে মুমিন। এরে নবীর উম্মতের দল, আমার আল্লাহ কেমন কুদরতের মাওলা, কেমন নিয়ামতের মালিক রে মুমিন। এই যে আমি আলাউদ্দিন উসমানী আপনাদের সামনে কথা বলতেছি রে মুমিন, আমার কথাগুলো মাইকে সাপ্লাই হয়, আমার কথাগুলো বক্সে সাপ্লাই হয়। আজকে যে শুধু আমি আপনাদের সামনে কথা বলতেছি, বিষয়টা এমন না রে বাবা। প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা কথা বলা লাগে। বেশি কথা বলার কারণে, বেশি কথা বলার কারণে মেশিন গুলো গরম হয়। মেশিন ঠান্ডা করার জন্য ফ্যানের বাতাস ব্যবহার করার আগে রে মুমিন, এরা নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে এমন কোন মেশিন নাই, এমন কোন ইঞ্জিন নাই যে ইঞ্জিন মেশিন গুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না। এরে নবীর উম্মতের দল কিন্তু জবান নামের মেশিন দিয়া, জিব্বা নামের মেশিন দিয়া, ওই যে কথা বলতে শিকার পর মৃত্যুর আগ পর্যন্ত কত কথা বললাম রে যুবক ভাই। এরে নবীর
উম্মতের দল 40, 50, 60, 80 বছর মুরব্বী বাবাজিরা 100 বছর এমনকি মৃত্যুর আগ পর্যন্ত জবান নামের মেশিন দিয়া জিহ্বা নামের মেশিন দিয়া যে এই যে অনার্গল কথা বলতেছি, এরে নবীর উম্মত, এই যে অনার্গল কথা বলার কারণে এই জিহ্বা নামের মেশিনটা একটু গরম হয় না রে বাবা। এই জিহ্বা নামের মেশিনটা 1 সেকেন্ডের জন্য একটু অসুস্থ হয় না। এই জিহ্বা নামের মেশিনটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না রে যুবক। আমার আল্লাহ কেমন কুদরত দিয়ার মালিক, আমার আল্লাহ কেমন নিয়ামত দিয়ার মালিক রে মুমিন। এই যে জবান দিয়া তো কথা বলতেছি, এই মেশিনের পেছনে তেল নাই, পেট্রোল নাই, অকটেন নাই, মোবিল নাই, কিছু নাই রে মুমিন। জবানটা খুলে ইমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন। আল্লাহর দেওয়া জবান দিয়া যদি হয়ে থাকে, জবানটা খুলে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলবেন। এই জিহ্বা নামের মেশিনটা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া কার কুদরতি ঝলি। আর একটা আওয়াজ করে বলেন না, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, হর হাল তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। भाईरा আমার, এরে নবীর উম্মতের দল, আল্লাহর ইবাদত কেন করব? 1 নাম্বার জবাব পাইলাম রে মুমিন, আদর যত্ন করে ভালোবেসে বানাইছেন আমার আল্লাহ। 2 নাম্বার জবাব, নিয়ামত দিয়ার মালিক হলেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এইবার 3 নাম্বার জবাবটা একটু বুঝে রাখলে বাবা। এরে নবীর উম্মত, আল্লাহর ইবাদতের আদেশ দিলেন কেন করব? 3 নাম্বার জবাব। আজকে আপনার আমার মতোই মানুষ আল্লাহ দুনিয়ার জমিনে ঈমান হারা বানাইছেন, বিধর্মীর ঘরে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে পারতেন আপনাকে আমাকে আল্লাহ বিধর্মীর ঘরে সৃষ্টি কইরা ঈমান হারা বানাইবেন, নাস্তিক বানাইবেন। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু তা করেন নাই। আমার আল্লাহ আপনাকে আমাকে কেমন মহব্বত করলেন রে যুবক ভাই। আমার আল্লাহর শক্তি ছিল, আমার আল্লাহর ক্ষমতা ছিল, আপনাকে আমাকে আল্লাহ বিধর্মীর ঘরে বেঈমান বানাইবেন, ঈমান হারা করবেন। আল্লাহ চাইলে পারতেন, কিন্তু তা করেন নাই রে বাবা। আল্লাহ পাক আপনার আমার সিনার মধ্যে ঈমানের মতো মহদৌলত ফিট করলেন। কেমন ফিট করলেন রে মুমিন? আপনার আমার সিনার মধ্যে আল্লাহ ঈমানের মতো মহদৌলত ফিট করার পর, এরে নবীর উম্মতের দল, জবান খুলে বলেন, আপনাকে আমাকে মুসলিম বানাইলেন কি? আর একটা আওয়াজ করে বলেন না, ওই কোটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি, তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। ওহো, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, এই দুনিয়ার বুকে যারে দিয়েছ জনম, আর মরণ খাতায় নাম লিখেছো। ওগো আল্লাহ,
জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, চলবে কতক্ষণ বুয়ে থাকেন, খানি করে যাবো গান। দুইটা হাত তোলেন আবার। আর এগুলো ঘুম ভাঙানোর অ্যান্টিবায়োটিক, বোঝেন না কিছু মিয়া? হ্যাঁ হ্যাঁ, মারামারি করেন একটু, আবার সামনে বেরো দিয়ে না যেন আবার কাজ তোলেন না। হ্যাঁ, নারায়ে তাকবীর। গলা ফাটাচ্ছে আমি আর আপনি, হবে এর পাশে তো মশাও যাবে, চিল্লাইতে হবে। কণ্ঠ দিয়েছেন কি? আমার আল্লাহ চাইলে পারেন এই কণ্ঠটা আবার সেকেন্ডের গতিতে কোন শব্দের মাধ্যমে আমার আল্লাহ এই কণ্ঠটা আবার, এই জবানটা আবার বন্ধ করে দিতে পারে, ঠিক না? এখনো আল্লাহর নাম নিতে যাদের মনে ইতস্তবোধ আসে, জবানটা হোক করে আছে, আমি মনে করবো আল্লাহর সাথে মনে হয় আপনার কোন শত্রুতা আছে, তাই নাকি? হ্যাঁ, এই জবান দিয়ে, এই কণ্ঠ দিয়ে কার নাম স্মরণ করব? এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসি, ও মধুর নামে সুখ নেমে আসে, কথা বলেন ঠিক কিনা? ও মধুর নামটি নিলে হৃদয় হাসি, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না মন প্রাণ জোড়ায়। চিল্লায় আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। চলবে চলবে। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি, রে মন সাড়া দিবেন তিনি। কে সাড়া দিবেন? জবান খুলে বলেন, কে সাড়া দিবেন? আমার ওই আল্লাহ আছে না নাই? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সাহারা দিবেন তিনি, রে মন সাহারা দিবেন তিনি। ও মধুর নামটি নিতেই হতাশার জ্বালা গলেতে পরো, ও নামের মালা, ঠিক কিনা বলেন? ও মধুর নামটি নিতেই হতাশার জ্বালা গলেতে পরো, জিকিরের মালা, ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জোড়ায়, এসো না মন প্রাণ জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। হইছে দিয়া যাইব জোর, নারায়ে তাকবীর।
দিন ইসলাম, দিন ইসলাম। বাবা এখন কইছেন জিন্দাবাদ, পিছনে কইবেন নিপাত যাক, দূর দিন ইসলাম। দিন ইসলাম জিন্দাবাদ, আসলেই জিন্দাবাদ। দিন ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বরং ইসলামের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা যাবে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, আল্লাহ পাক যুগে যুগে সাইজ করেছেন, এমনকি যুগে যুগে সাইজ করে ইতিহাসের পাতা আল্লাহ ইতিপূর্বে রচনা করেছেন, সামনেও করবেন। আমার এই কথার মধ্যে দলাদলি আছে, রাজনৈতিক কোন পরিচয় আছে? আল্লাহ নিয়ে কি কোন রাজনীতি আছে? এই আল্লাহ শব্দের মধ্যে কোন রাজনীতি আছে? আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, চরমনায় তাবলীগ হেফাজত আছে নাকি? মিয়া, এই ইসলাম ধর্ম এটা আল্লাহর মনোনীত ধর্ম, তোমার বাপ দাদার ধর্ম না। এটা তুমি যা মন চাই তাই করো। আমি আপনাদের সামনে, সময় কম, একটু এক্সাম্পল দিই। গত কয়েক বছর আগে, বলছি না কোন সরকারের আমলে হয়েছে না হয়েছে, এটা বলছি না, কোন একজন বলল কি, বলে উঠল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আরে রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে, তুই থাকবি না, তোর মা থাকবে না, তোর বাবা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম নিয়ে কোনো দলাদলি না, ইসলাম নিয়ে কোনো রাজনৈতিক পরিচয় চলবে না, বরং ইসলাম এমন একটা ধর্ম যেটা আল্লাহর মনোনীত ধর্ম। কথা বলেন ঠিক কিনা? নবীর খাতিরে কোনো দলাদলি নাই, ইসলামের খাতিরে দলাদলি নাই, এমনকি কোরআনের ক্ষেত্রে কোনো দলাদলি নাই। কথা বলেন ঠিক কিনা? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোন পরিচয় চলবে না, রাজনৈতিক কোন পরিচয় চলবে না, রাজনৈতিক কোন পরিচয় চলবে না, বরং মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে ওই বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এখানেও যদি আপনি দলাদলি করেন, আমি মনে করব আপনি মুসলিম নয়, বরং আপনি বড়ই মুনাফিক। আপনি মুসলিম নয়, আপনি নবীর আশিক নয়, বরং আপনি নবীর আশিক নামের বাটপার। কথা বলেন ঠিক কিনা? নবীর সিরাত নিয়ে, নবীর চরিত্র নিয়ে কটূক্তি করবে, আর আপনি ঘরে বইয়ে আঙ্গুল চষবেন, এটা হতে পারে? ঠিক কিনা বলেন মিয়া? আল্লাহ পাক সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয়ী পতাকা উড্ডীন করার তৌফিক দান করেন, বলেন আমিন। মেহমান চলে আসছেন, আমি কোনো মেহমানকে বসে কথা বলতে চাইনি, কোনোদিন বলেও নেই, তবে সামান্য একটু কথা রয়ে গিয়েছে, তাই বলে দেব ইনশাআল্লাহ। ভাই 2 মিনিট। ভাইরা আমার, আল্লাহ পাক 3টা আদেশ করেছিলেন। কয়টা? গোলামি করবেন কার? শিরিক করবেন না কার সাথে? মা বাবার সেবা যত্ন করতে হবে, 3 নাম্বার আদেশ। তবে 1 নাম্বার আদেশটাই আলোচনা করলাম, বাকি 2টা আলোচনা যদি আল্লাহ কোনোদিন আবার তৌফিক দেয় আসার তখন বলবো। তবে প্রথম আলোচনাটার, প্রথম আদেশটার ফিনিশিং আমি দিয়ে যাই। আল্লাহ পাক ইবাদতের আদেশ দিলেন, রে মুমিন কেন ইবাদত করব? 3টা জবাব পাইলাম। কি জবাব পাইলাম? সৃষ্টিকর্তাকে, নিয়ামত দেওয়ার মালিককে, মুসলিম বানাইলেন কে? সবই আপনারা স্বীকার করলেন। আল্লাহর ইবাদত কেন করব? 3টা জবাব পাইলাম, রে মুমিন নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, এরে নবীর উম্মতির দল, সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, আদর যত্ন ভালোবেসে মহাব্বত করে সৃষ্টিকর্তা, সৃষ্টি করার মালিক যদি আমার আল্লাহ হয়, নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়,
আপনার আমার সিনার মধ্যে ইমানের মতো মহাদৌলত ফিট কইরা মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, এরে নবীর উম্মত জবানটা খুলে ইমানের পাওয়ার নিয়ে আমার কথার জবাব দিবেন। জবানটা খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর মহব্বত ভালোবাসায় জবাব দিবেন। রে মুমিন, সৃষ্টিকর্তা যদি মহান মালিক আল্লাহ হয়, নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, আপনার আমার সিনার মধ্যে ইমানের মতো মহাদৌলত ফিট কইরা মুসলিম বানানোর মালিক যদি আমার আল্লাহ হয়, এমনকি দুনিয়ার জমিনে সব কিছু দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, ও হাটাজারি পাথর এলাকার মুসলমান, উচ্চ বাক্যে জবাব দিবেন, উচ্চ কণ্ঠে জবাব দিবেন, সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, জবানটা খুলে আল্লাহকে রাজি খুশি করার জন্য বলেন, ইবাদত করবেন কার? হकीकत से तो दुनिया पे खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयाम कि आज दुनिया जुदा बाश हर कारे के बाशी बा खुदा बाश। ভাইরা আমার, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? কোন মাখলুকের ইবাদত করা যাবে না, কোন পীরের ইবাদত করা যাবে না, কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, মাজারে সেজদা দেওয়া যাবে না। এরে মাজারে সেজদা দেওয়া যদি বৈধ হয়, পীরের পায়ে সেজদা দেওয়া যদি বৈধ হয়, আল্লাহ নবীর পায়ে সেজদা দেওয়া আল্লাহ ফরজ করতেন। মাজারে সেজদা দেওয়া যদি বৈধ হইতো, হালাল হইতো রে ভাই, জায়েজ হইতো, আল্লাহর নবীর